পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ব্যাপারে কি আপনি জানতে ইচ্ছুক? যদি জানতে ইচ্ছুক হন তাহলে আপনি ভিডিওটা দেখুন। 4টে পয়েন্ট কিন্তু এই নক্ষত্রের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আপনারা অনেকেই জানেন যে কুম্ভ রাশিতে থাকে হচ্ছে 4টে তো চরণ হয়, 3টে চরণ কিন্তু কুম্ভ রাশিতে থাকে এবং শেষ যে চরণটা সেটা কিন্তু মীন রাশিতে চলে যায়। প্রথম বৈশিষ্ট্য যেটা হিসাবে বলা যায় এই নক্ষত্রের ব্যাপারে সেটা হচ্ছে এরা কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞাকে মেটেরিয়ালিস্টিক ভ্যালুর থেকে কিন্তু অনেক ওপরে রাখে। মেটেরিয়ালিস্টিক ভ্যালু অবশ্যই এরা চায়, কিন্তু জ্ঞান এবং প্রজ্ঞা যেখানে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন, এই জাতকরা কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করতে কিন্তু এরা সক্ষম থাকে। তো সেই জন্য কি হয় যে রুটিন যে কাজ, যেখানে কায়িক পরিশ্রম সবসময় করে যেতে হচ্ছে ডেইলি, দিনের পর দিন, এই ধরনের কাজের মধ্যে কিন্তু এরা থাকতে অত পছন্দ করে না। তার কারণ হচ্ছে কি, এই ধরনের কাজের মধ্যে থাকলে যেটা হয়, এরা ঠিক স্পেস পায় না কখন বসে এরা গভীরভাবে চিন্তা করবে। এই বৈশিষ্ট্যটা কিন্তু দেখা যায় যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছে তাদের মধ্যে। দ্বিতীয়ত যেটা বলা যায় সেটা কিন্তু এদের মধ্যে একটা দারুণ কনভিন্সিং পাওয়ার থাকে, অর্থাৎ মানুষকে ঠিক মতন বোঝানো, মানুষের যে মানসিকতা সেটা বুঝে নিয়ে তাদের সঙ্গে সেভাবে ট্রিট করা এবং এমনভাবে তাদের কথাটাকে উপস্থাপিত করা যাতে সে কনভিন্স হয়ে যায়। তো এর জন্য কি হয়, যারা ধরুন কোনো ব্যাপারে নেগোশিয়েট করতে যাচ্ছে, তো তারা যদি এই নক্ষত্রের জাতক হয় বা জাতিকা হয়, তাদের পক্ষে কিন্তু এই নেগোশিয়েট করবার যে সুবিধাটা তারা কিন্তু সেটা পেয়ে গেল। তার কারণ হচ্ছে এই নেগোসিয়েশনে তারা কিন্তু সফল হতে পারে। দেখবেন যারা পলিসি মেকার্স এবং লয়ার্স রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই নক্ষত্রের জাতক বা জাতিকা। তার কারণ হচ্ছে মানুষকে বোঝানো, এই বোঝানোর যে ব্যাপারটা, মানুষকে কনভিন্স করা, অর্থাৎ নিজে এমনভাবে কথাবার্তা বলে নিজের ইনফ্লুয়েন্সে টেনে নেওয়া, এই ব্যাপারটা কিন্তু এই নক্ষত্রের যারা জাতক জাতিকা তারা কিন্তু ভালো করতে জানে। মানুষের যে মনটা রয়েছে মনটাকে কিন্তু পড়তে পারে এবং সেখানে তাকে কিভাবে মনের মধ্যে এমন এমন কোনো কথাবার্তা তারা বলবে যার জন্য কিন্তু মানুষ ইনফ্লুয়েন্সড কিন্তু হয়ে যাবে। তৃতীয় কারণ, মানে তৃতীয় যেটা গুণ এদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার সবার সঙ্গে ইকুয়াল মনোভাব রাখা। ধরুন কোনো অনুষ্ঠানে গেল, সেখানে কিন্তু কে ধনী কে দরিদ্র সেটা কিন্তু তারা মাপে না ওইভাবে, সবার সাথে কিন্তু সমানভাবে মেশে এবং অনেককে যদি কিছু দেওয়ার থাকে তাহলে কিন্তু সবাইকে সমান মাপে দেবে। ওকে, কে আমার পছন্দের লোক কে আমার অত অপছন্দের লোক সেটা কিন্তু এরা তখন কিন্তু বিচার কিন্তু করবে না, সবাইকে কিন্তু সমানভাবে জিনিসটা ডিস্ট্রিবিউট করবে। আজকালকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের যেটা থাকে যে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া, এই তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপারটা কিন্তু এরা একদম পছন্দ করে না, সবার সঙ্গে কিন্তু সমানভাবে ট্রিট করে। এইটাই হচ্ছে এই নক্ষত্রের একটা বিশেষ গুণ, যেটা আজকালকার দিনে বিরল হয়ে গেছে। এবং দেখুন, প্রত্যেক মানুষের মধ্যে তো ভালো গুণ এবং খারাপ গুণ থাকে, এদের মধ্যে কিন্তু ভালো গুণটাই বেশি থাকে, তবে দু একটা কিন্তু খারাপ গুণের থেকে এরা কিন্তু বেরোতে পারে না। সেরকমই একটা গুণের কথা বলছি, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ক্যারেক্টারের যে আনএথিক্যাল ব্যাপারটা এটা কিন্তু এদের সঙ্গে ঘটে থাকে বা এরা কিন্তু এটা ঘটিয়ে থাকে। এই ব্যাপারটাই কিন্তু একটা নেগেটিভ সাইড হয়ে গেল এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে এরা কিন্তু প্রচুর দান ধ্যানও কিন্তু করে থাকে। তো এই 4টে পয়েন্ট আপনাদেরকে বললাম, আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্টে আপনারা পাস করে জানাতে পারেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো নিজস্ব বক্তব্য থাকে সেটাও কিন্তু তুলে ধরতে পারেন। আর আমার অন্যান্য যে
নক্ষত্রের ভিডিওগুলো রয়েছে তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আর পরবর্তী সময় কিন্তু দুটো নক্ষত্র আমাদের এখনও বাকি রয়েছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র। তার আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। কালকে চেষ্টা করব আপনাদেরকে আগামী সপ্তাহের যে লগ্নফল সেটা জানিয়ে দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওগুলো দেখুন। যদি আপনাদের ভিডিওগুলো পছন্দ হয় তাহলে এই ভিডিওগুলোকে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, নমস্কার।